হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আসলে আমার ভিডিও দিতে দেরি হচ্ছিল, তার পেছনের রিজনটা ছিল যে আমি আমার চাচা মারা গিয়েছে, যার কারণে আমি একটু লেট করে ভিডিওটা আপলোড করেছি। আসলে মন তেমন ভালো ছিল না, সেজন্য আসলে ভিডিওটা আপডেট করা হয়নি। তো এটা অনেক দিনের পুরনো একটা ভিডিও, তোমরা দেখতেই পেলে যে আমি একটা জাদুঘরের কথা তোমাদের, মানে জাদু যিনি করেন তাকে নিয়ে এসেছি। এবং এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের স্কুলে, তো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় জাদুর প্রোগ্রামটা হয়েছিল। সো আমি তোমাদের জন্য, যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছে, যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, কমেন্ট করে, তাদের জন্য এই জাদুগুলো আসলে নিয়ে আসা, এই ভিডিওটা নিয়ে আসা। তো তোমরা চলো দেখে নিই যে কী ধরনের জাদুগুলো হচ্ছে। নিশ্চয়ই তোমরা এতক্ষণ দেখতে পেলে যে সে একটা কবুতরকে গায়েব করে দিয়েছে, একটা কবুতর আবার নিয়ে এসেছে। এই ব্যাগটার ভেতরে তিনি কিছু রেখেছে এবং তার ভেতর থেকে একটা ফ্লাওয়ারের মতো নিয়ে এসেছে। সো এগুলো আসলে এক ধরনের টেকনিক। যেমন এটা দেখতে পাচ্ছ, বইটাকে দেখালো প্রথমে খালি, এখন সে জাদু করছে। তো এখন বইটার মধ্যে হালকা হালকা কিছু ছাপ এসেছে, আর এখন পুরো বইটাই প্রিন্টেড হয়ে গেছে। সো এই ধরনের জাদুগুলো আসলে খুব ইন্টারেস্টিং হয়, খুব মজা হয় বা মজা লাগে দেখতে। সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের এই ধরনের জাদুগুলো দেখতে। তো বাচ্চারা দেখতেই পারছো যে বাচ্চারাও খুব এক্সাইটেড হয় এই জাদুগুলো দেখতে। সো আমার আমার ইউটিউবে যারা মানে লিটল ফ্রেন্ড যারা আছো, তাদের আমি মনে করি যে তোমরা খুব মজা পাবে এই ভিডিওটা দেখে। তো উনি এখন আমাদেরকে একটু ডিফারেন্ট কিছু জাদু দেখাবে। সো আমি যেই জাদুটা খুব বেশি পছন্দ করেছি, সেটা হলো যে উনি একটা ফটো ফ্রেম নিয়ে সেটার ভেতর থেকে কবুতর বের করে নিয়ে আসছে। সো এইটা কিভাবে পসিবল করেছে এটা আমার জানা নাই। নর্মালি তো মনে হয় জাদু একটা টেকনিক, কিন্তু ওইটা তিনি কিভাবে করেছে এটা আসলে আমার শেখার বা জানার খুবই ইচ্ছা। যদি কখনো সময় হয় তো অবশ্যই এটা দেখবো, খুব কাছ থেকে আমি দেখতে চাই। তো দেখতেই পাচ্ছ একটা সাদা ফ্লাওয়ার, একটা হোয়াইট কালার পেপারের মধ্যে একটা ফেদার, প্রথমে দিয়েছিল পিঙ্ক কালার ফেদার, এখন ইয়েলো কালার ফেদার দিচ্ছে। সো ইয়েলোই বের হলো। তো দেখি চলো এখন কি বের হয়। ইয়েলো কালার ফেদার আবার সে দিল। এখন আই থিঙ্ক সামথিং ইজ হ্যাপেন। তো এখন সে বের করছে ইয়েলো কালার ফেদারের মধ্যে রেড কালার ফেদার। সো দেখো, এটা তো খুলেই দেখালো যে তোমাদের সামনে যে এখানে ফেদারটা কোথায় গেল। তাহলে এটাই আসলে টেকনিক। আর এই মোলটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা রিবন যেটা কাটি, সেই রিবনের ভেতরে তিনি পানি ঢেলেছে এবং পানিটা গায়েব হয়ে গেছে। সো জানি না আসলে তারা কিভাবে জাদুগুলো করে, বাট তারা যেহেতু কষ্ট করে করে, তাদেরকে অবশ্যই আমাদের সবার রেসপেক্ট করা উচিত। কারণ এটা তার প্রফেশন, এটা তার জব। আমরা অনেকেই অনেক জবের সাথে রিলেটেড থাকি, এটাও তার একটা জব। এবং দেখো কি ইউনিক, সে বারবারই আমাদেরকে খালি বাক্সটা দেখাচ্ছে এবং এটার ভেতর থেকে তিনি কিউব বের করছে। অলরেডি 3টা বের করে ফেলেছে, আই থিঙ্ক আর মনে হয় বের করবে না। কিন্তু আবার যেহেতু দেখিয়েছে, তাহলে অবশ্যই আরেকটা মনে হয় বের করবে। ইয়েস, আরও একটা বের করেছে। তো আবার হয়তোবা সে কিছু করছে, সো আরেকটা মেবি বের করবে। তো এই যে জাদুগুলো দেখি আমরা, এটা আসলে ইউনিক জাদু। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে জাদুগুলো দেখতে। এখানে যেই জাদুটা দেখাচ্ছে সেটা উনি এটা কেটে দিবে, তারপর আমরা সবাই দেখব যে ছিঁড়া জায়গাটা আবার কোথা থেকে যেন এটা আবারও লেগে যাবে। আসলে এগুলো এক ধরনের টেকনিক, ওনারা এই টেকনিক অবলম্বন করে, অনেক দিনের পরিশ্রম করে আসলে তারা এই সবার সামনে এই ধরনের জাদুগুলো উপস্থাপন করে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এটাই ছিল আমার সেই জাদু, যেটা আমি আসলে খুব অপেক্ষা নিয়ে দেখছিলাম। এই দেখতেই পেলে ছবির ভেতর থেকে চলে এসেছে একটা কবুতর। বাই, ভালো থেকো সবাই।